আপনারা শুনছেন সহজে পুরাণ কথা। আজ বলবো মহালয়া অমাবস্যা নিয়ে। অনেকেরই আমাদের ভ্রান্ত ধারণা আছে। কেউ বলেন মহালয়া খুব শুভ তিথি, কেউ বলেন মহালয়া খুব অশুভ তিথি, কিন্তু আসলে শুভ অশুভ কোনোটাই নয়। মহালয়া একটি অমাবস্যা তিথি, একটি বিশেষ অমাবস্যা তিথি, যার পরদিন থেকে শুরু হয় দেবীপক্ষ। পিতৃপক্ষের অবসান হয় ওই দিন অমাবস্যায়, এবং পরদিন অর্থাৎ প্রতিপদ থেকে শুরু হয় দেবীপক্ষ, এবং সেই দেবীপক্ষে শুরু হয় মা দুর্গার আরাধনা, মানে নবদুর্গার আরাধনা। পরপর নবমী পর্যন্ত 9 দিন ধরে সেই আরাধনা চলে। তা আজ বলবো মহালয়া নিয়ে সেই পুরাণ কথা, সহজে পুরাণ কথা। আমি ইন্দিরা মুখোপাধ্যায়, আমার ইউটিউব চ্যানেল সোনারতরী থেকে আপনারা শুনছেন সহজে পুরাণ কথা। ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মহালয়া শব্দটি স্ত্রীলিঙ্গ। চাঁদ হলো মাতৃকারক গ্রহ, তাই তার মহান লয় বা ক্ষয় হয় সেদিন। আমরা জানি অমাবস্যার পরদিন থেকে একটু একটু করে চাঁদের কলায় কলায় বৃদ্ধিপ্রাপ্ত হয় চাঁদ, আবার পূর্ণিমায় গিয়ে তার 16 কলা পূর্ণ হয়। মহালয়া অমাবস্যা এই শব্দবন্ধে বিশেষণ হলো মহালয়া, যার অর্থ হলো মহান আলয় বা আশ্রয়। মহালয়া অমাবস্যার দিন পিতৃপক্ষের সমাপ্তি হয়, এবং তার পর দিন বা শুক্লপক্ষের প্রতিপদ থেকে দেবীপক্ষ পড়ে যায়। হিন্দু শাস্ত্রের বিশ্বাস অনুসারে মহালয়া অবধি কৃষ্ণপক্ষের এই 15 দিন আমরা বাস করি আমাদের স্বর্গীয় পরম পূজনীয় আত্মীয় বন্ধুদের স্মৃতি তর্পণ করে। পিতৃলোক থেকে আমাদের পূর্বপুরুষের আত্মারা তখন অবতরণ করেন স্বর্গলোক থেকে মর্তে, এবং এই সময় আমাদের আশেপাশে তারা বিরাজ করেন। তাই আমরা এই সময় তাদের তুষ্ট করি তর্পণের মধ্যে, তাদের প্রিয় জিনিসপত্র দানের মধ্য দিয়ে। আর ভারতকোষ গ্রন্থে চিন্তাহরণ চক্রবর্তী তাই বুঝি মহালয়াকে পিতৃপুরুষের উৎসবের আধার বলেছেন। মহালয়ার অন্য অর্থ হলো মহালয় প্রাপ্তি, অর্থাৎ চন্দ্রের লয় হয় এই অমাবস্যা তিথিতে, আর প্রতিপদ থেকে সে আবার কলায় কলায় বাড়তে থাকে। দর্শন শাস্ত্র মতে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিগুলি, অর্থাৎ পরমাত্মার রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই মহতাদির লয় হয় ওই দিন। আমরা তর্পণের দ্বারা তৃপ্ত করি পূর্বপুরুষদের, আর জাগতিক অনুভূতিগুলি থেকে মুক্ত হয়ে আত্মারা তখন পরমানন্দে ফিরে যান স্বর্গলোকের মহান আলয়ে। তাই এই তিথি বাকি অমাবস্যার চাইতে একটু হলেও ভিন্ন। পরদিন থেকে শুরু হয় দেবীপক্ষে নবদুর্গার আরাধনা, আগেই বলেছি। তাই মহালয়া সেই অর্থে শুভ বা অশুভ কোনোটাই নয়, বরং উপনিষদের ব্যাখ্যা অনুসারে অসদোম অসদ্গময়ং তমসোম জ্যোতির্গময়ং, অর্থাৎ অন্ধকার থেকে আমরা আলোর দিকে প্রবেশ করি মহালয়ার পর, অশুভ থেকে শুভর দিকেই ধাবমান হই। পিতৃপুরুষ তুষ্ট হয়ে ফিরে গেছেন সানন্দে স্বর্গলোকে, এবার মেতে উঠব আমরা মর্তের আলোর উৎসবে। মহালয়ার আগে শুভ বলুন বা নাই বলুন, বা মহালয়াকে অশুভ তিথি বলে দাগিয়ে দিন, তাতে কারোর কিছু এসে যায় না। কিংবদন্তি অনুসারে রামচন্দ্র রাবণ বধ করার জন্য দুর্গাপুজো করবেন স্থির করেন, কিন্তু তখন শরৎকাল, যা পড়েছিল সূর্যের দক্ষিণায়নের আওতায়। দেবতাগণ তখন নিদ্রিত থাকেন স্বর্গলোকে, তাই দক্ষিণায়ন হলো পিতৃযান মার্গ। ঘুমন্ত দেবলোককে জাগ্রত করার উদ্দেশ্যে অকাল বোধন করেছিলেন রামচন্দ্র, এবং সেই কারণে রামেশ্বরে পিতৃতর্পণ করেছিলেন তিনি। তাই সেই অর্থে একই সময়, এই সময় প্রতি বছর দুর্গাপুজোর ঠিক আগেই স্বর্গলোকে আমাদের পিতৃপুরুষদের আমরা জাগ্রত করি। মহালয়ার পর দিন মা দুর্গা স্বর্গলোক থেকে অবতরণ করেন মর্তলোকে, এবং পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুভ সূচনা হয় তখনই। মহালয়ার অমাবস্যা তিথিতে দেবদেবীরা জাগ্রত হন, এবং মা দুর্গার মৃন্ময়ী মূর্তিতে ওই দিন চক্ষু দান করা হয়। মহাভারত বলে যে কুরুক্ষেত্র যুদ্ধের পর অগণিত ব্যক্তির মৃত্যু হলে তাদের মৃত আত্মার উদ্দেশ্যে শান্তি অর্ঘ্য বা স্মৃতিতর্পণ করার মতো কেউ আর বাকি ছিলেন না, বেঁচে ছিলেন না। তাই বুঝি আমাদের মর্তলোকে এখনো মানুষ তার প্রিয় মানুষের স্মৃতিতর্পণের আগে মহাভারতের পিতামহ ভীষ্ম তর্পণ করে। কুন্তির বীর সূর্যপুত্র কর্ণ কুরুক্ষেত্র যুদ্ধে মৃত্যুবরণ করে স্বর্গে গমন করেছিলেন, কিন্তু সেখানে তাকে খাদ্য হিসেবে দেওয়া হয়েছিল সোনাদানা। কর্ণ তখন দেবরাজ ইন্দ্রকে তার কারণ জিজ্ঞাসা করলে দেবরাজ বললেন, দাতা কর্ণ, তুমি জীবদ্দশায় অনেক দান ধ্যান করেছো, কিন্তু
কোনোদিন কি তোমার পিতৃপুরুষকে তাদের স্মৃতিতে কোনো খাদ্য দ্রব্য উৎসর্গ করেছ? সেজন্য তোমার প্রতি এই বিধান। কর্ণ তখন বললেন, দেবরাজ, পূর্বপুরুষদের বিষয়ে আমি অবগত ছিলাম না। যাই হোক, এখন আমাকে মর্তে ফিরিয়ে নিয়ে চলুন, আর সেখানে আমি প্রায়শ্চিত্ত করে পিতৃকার্য করব, সেই সুযোগ দিন। ইন্দ্র সেই প্রার্থনা পূরণ করে সায় দিলে কর্ণ এক পক্ষকালের জন্য মর্তে এসে প্রতিপদ থেকে মহালয়া পর্যন্ত অধুনা উত্তরাখণ্ডে অলকানন্দা এবং পিণ্ডার এই দুই নদীর সঙ্গমস্থলে বসে পিতৃপুরুষের তর্পণ করেছিলেন। সেই জন্য ওই সঙ্গমস্থলে দুই নদী, অলকানন্দা এবং পিণ্ডার, এই দুই নদীর সঙ্গমস্থলের নাম এখনো কর্ণপ্রয়াগ। তাই মহালয়াতে সমাপ্ত পক্ষকে পিতৃপক্ষ বলা হয়। কর্ণের মতোই আজও মর্তলোকের মানুষদের দ্বারা মহালয়ার দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে প্রণতি জানানো হয়। পিতৃপক্ষে তর্পণাদি শ্রাদ্ধ করে দেবতা ও ব্রাহ্মণদের খাদ্যদ্রব্যাদি উৎসর্গ করা হয়। প্রকৃতপক্ষে এটি পিতৃপুরুষের ঋণ স্বীকার ছাড়া আর কিছুই নয়। মৃত পূর্বপুরুষের সন্তুষ্টি এবং তৃপ্তির জন্য জীবিত বংশধরের জল দানকেই বলা হয় তর্পণ। তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে, যার অর্থ হল তৃপ্তি। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের সন্ধিক্ষণে মহালয়া অমাবস্যা তিথিটির গুরুত্ব আমাদের শাস্ত্রে বিপুল। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা লগ্ন ঘোষিত হয় মহালয়ার ঠিক পরেই। আবারও বলছি একই কথা, আশ্বিনের কৃষ্ণপক্ষের এক পক্ষকাল ধরে পিতৃপুরুষের সেই তর্পণ আমরা করি। মহালয়ার দিনে হয় সেই তর্পণের উদযাপন বা মহাতর্পণ। মহালয়া অমাবস্যার অপর নাম সর্বপিতৃ অমাবস্যা। এই অমাবস্যায় চন্দ্রের মহান লয় বা ক্ষয় হয় এবং পরদিন থেকে আবার চন্দ্রকলার বৃদ্ধি হয়ে শুক্লপক্ষের সূচনা হয়। আমরা এই এক পক্ষকাল আমাদের পিতৃপুরুষকে তুষ্ট করি শুধু না, এই সময়টায় আমরা তাদের সঙ্গে ঘর বসত করি, তারা আমাদের আনাচে কানাচে ঘুরে বেড়ান। মহালয়া অমাবস্যায় পিতৃশ্রাদ্ধ করে তিল তর্পণাদি কৃত্য করে প্রিয়জনের আত্মাদের যমলোক থেকে পিতৃযানলোকে মহান আলয়ে পাঠানো হয়। পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা আর তাদের স্বর্গলাভের উদ্দেশ্যেই এই তর্পণ। তর্পণ করতে লাগে গঙ্গার জল, তুলসী পাতা এবং কালো তিল। তিল ব্যবহারের কারণ কি জানেন? তিল ব্যবহারের কারণ হলো তর্পণের সময় যাতে নেতিবাচক কোনো আসুরিক শক্তি পূর্বপুরুষের আত্মাকে কষ্ট না দিয়ে বিপত্তির সৃষ্টি করতে পারে। আর শ্রাদ্ধকারীতেও তাই আমরা দেখি কালো তিলের ব্যবহার, কারণ আত্মার তৃপ্তিই আমাদের কাম্য। তারা যেন মুক্ত হয়, তারা যাতে কোনোভাবে কষ্ট না পান। তাম্রপাত্রে কৃষ্ণ তিল এবং আরেকটি তাম্রকুণ্ডে তর্পণের জল ফেলতে থাকেন ব্রতী। মন্ত্রোচ্চারণের দ্বারা প্রথমে সে তার জল নিয়ে পৌঁছে যায় দেবলোকে, ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, প্রজাপতি সহ সকলকে, তারপর ঋষিলোকে সপ্ত ঋষিকে প্রণতিপূর্বক তর্পণের দ্বারা তৃপ্ত করা হয়। দেবলোক, ঋষিলোকের পর এতৎ সতীল গঙ্গোদকং ওং যমায় নমঃ এই মন্ত্র বলে যম তর্পণ করা হয়। এবার মহাভারতের সত্যবাদী জিতেন্দ্রীয় ভীষ্ম পিতামহের তর্পণ, রাম তর্পণ এবং সবশেষে স্বর্গত আত্মীয় বন্ধু পরিজনের নামে জলদান করার রীতি এই মহাতর্পণে। তাই শুনলেন তো মহালয়ের পুরাণ কথা, মহালয়ার আখ্যান। মহালয়া তিথি শুভ অশুভ কোনোটাই নয়, তাই এখন থেকে আমরা হ্যাপি মহালয়া, শুভ মহালয়া বা অশুভ তিথি বলে কোনো গুরুত্বপূর্ণ কাজ করব না, এরকম যেন না ভাবি। মহালয়া একটি বিশেষ তিথি, আমাদের পিতৃপুরুষের স্মরণে, মননে, তাদের জাগরণে, তাদের আত্মার মুক্তির জন্য। আর পিতৃপক্ষের অবসানে পরদিন দেবীপক্ষের সূচনার কারণে মহালয়া একটি উল্লেখযোগ্য তিথি মাত্র।